সর্বকালের সর্বোচ্চ রান তুলতে ব্যর্থ হার্দিকের মুম্বই, আইপিএলে সূর্যোদয় হায়দ্রাবাদের। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আইপিএলে সর্বকালের সর্বোচ্চ রানের চাপ সামলাতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই করেও হারতে হলো সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। নতুন অধিনায়ক হিসাবে এখনও মুম্বইকে জয়ের সরণিতে ফেরাতে পারলেন না হার্দিক পান্ডিয়া। টানা 2 ম্যাচ হেরে বেশ চাপে 5বারের আইপিএল জয়ী দল। বুধবারের ম্যাচ ছিল ব্যাটারদের স্বর্গরাজ্য। প্রথমে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান হায়দ্রাবাদের ব্যাটাররা। হেনরিক ক্লাসেন থেকে অভিষেক শর্মা, মুম্বই বোলারদের তুলোধনা করতে পিছিয়ে ছিলেন না কেউই। একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়েছেন অরেঞ্জ আর্মির ব্যাটাররা। গোটা ইনিংসে 18টি ছক্কা আর 19টি চার মেরেছেন। অবশেষে 277 রানে গিয়ে থামে সানরাইজার্সের ইনিংস। আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান তুলে নজির গড়ল হায়দ্রাবাদ। একমাত্র বুমরা বাদ দিয়ে 10-এর বেশি ইকোনমি মুম্বইয়ের সব বোলারের। তবে পাহাড়প্রমাণ টার্গেট দেখেও ভয় পাননি মুম্বই ব্যাটাররা। যে মেজাজে হায়দ্রাবাদ ব্যাটিং করেছিল, সেই ভঙ্গিতেই শুরু করেন রোহিত শর্মা আর ঈশান কিষান। মুম্বইয়ের জার্সিতে নিজের 200তম ম্যাচে 12 বলে 26 রান করেন রোহিত। তবে দ্রুত রান তুলতে গিয়ে ঝুঁকিপূর্ণ শট মেরে আউট হন ভারত অধিনায়ক। 13 বলে 34 করেন ঈশানও। কিন্তু পাওয়ার প্লের মধ্যেই 2 ওপেনারকে হারিয়ে খানিকটা নিস্তেজ হয়ে পড়ে মুম্বইয়ের রানচেজ। তবু একা হাতে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিলক বর্মা। 34 বলে 64 রানের ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু রোহিতের মতোই ঝুঁকি নিতে গিয়ে উইকেট খোয়ান। যতক্ষণে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামলেন, ম্যাচ ধীরে ধীরে হায়দ্রাবাদের দিকে ঝুঁকতে শুরু করেছে। তবু সুযোগ ছিল মুম্বইয়ের সামনে। মাত্র 22 বলে 42 করে একটা মরিয়া চেষ্টা করেছিলেন টিম ডেভিড। কিন্তু ক্রিজের ওপারে থাকা হার্দিক করলেন 24। তাও খেলে ফেললেন 20টা বল। শেষ পর্যন্ত একেবারে বিফলে গেল তিলকদের লড়াই। 246 গিয়ে থামল মুম্বই। নজির গড়া ম্যাচ 31 রানে জিতল হায়দ্রাবাদ।